গল্পের নাম ছায়ার নিচে কে। অধ্যায় ১। নিঃশব্দ জঙ্গল। মাঝিপাড়ার পাশে ঘন জঙ্গল। সেই জঙ্গলে দিনের বেলাতেও কেউ একা যেতে চায় না। গ্রামের বৃদ্ধেরা বলেন, ওখানে কিছু আছে। মানুষ নয়, ছায়া। দাঁড়িয়ে থাকে, ঘাড় নাড়িয়ে ডাকে। কিন্তু আধুনিক যুবক তপন এসব কথায় বিশ্বাস করে না। সে বলে, এইসব বাজে গল্প বানিয়ে মানুষ ভয় পায়। আমি গিয়ে দেখে আসবো আসলেই কি ভূত আছে। তপন আর তার দুই বন্ধু সুমন ও মিন্টু ঠিক করে আগামী অমাবস্যার রাতে মোবাইল ক্যামেরা নিয়ে তারা জঙ্গলে যাবে। ভূতের প্রমাণ খুঁজতে ভিডিও তুলব, ভাইরাল করব। সব প্রমাণ মিথ্যে। গ্রামের লোকজন সাবধান করে দেয়, তোমরা যেও না, ডাক শুনলে ফিরতে পারবে না। কিন্তু তারা হেসে উড়িয়ে দেয়। রাত 12টা। তিন বন্ধু ঢুকে পড়ে জঙ্গলের গাছমুছমে আঁধারে। মোবাইল টর্চ জ্বালিয়ে এগিয়ে যায়। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করে। একটা ঝড়ের মতো শব্দ, কিন্তু চারপাশ নিস্তব্ধ। পেছনে কারো পায়ের আওয়াজ। তারা থেমে যায়। তপন বলে, কে ওখানে? জবাব আসে না, শুধু একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকে একটা মানুষ। না, কিছু একটা। ছায়াটা আস্তে আস্তে এগিয়ে আসে। তার চোখে লাল জ্যোতি। মুখ নেই, সে বলে না, কিন্তু তার মুখ নাড়ানোতে একটা শব্দ তৈরি হয়। তোমরা ডাক শুনেছ, এবার তোমাদের পালা। সুমন চিৎকার করে পালাতে চায়। মিন্টু পেছনে তাকিয়ে দেখে তপনের শরীর মাটিতে লুটিয়ে পড়েছে। চোখ খোলা, মুখ হা, কিন্তু নিঃশ্বাস নেই। ক্যামেরার ফুটেজে দেখা যায় তপনের পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটির পা নেই। পরদিন ভোরে গ্রামের লোকজন জঙ্গলের ধারে খুঁজে পায় শুধু সুমনকে। সে পাগলের মতো হাসছে আর বলছে, ও ডেকেছিল, ও তো আসলেই ছিল। তপনকে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের মোবাইল ফোন পাওয়া যায় না। সুমনের শরীরে আঁচটে, হাতের তালুতে লেখা, ফিরে এসো, আবার ডাক। গ্রামের পুকুর পাড়ে এক বৃদ্ধ বসে বিড়বিড় করেন, এই ছায়া কারা? আমরা কেউ জানি না। শুধু জানি, যারা ডাক শুনে ফিরে আসে তারা আর আগের মতো থাকে না। সামনে ক্যামেরায় এক ঝলক দেখা যায়, তপন দাঁড়িয়ে আছে ছায়ায়, হাসছে। স্ক্রিন কালো হয়ে যায়। শুধু একটা শব্দ শোনা যায়, হ্যাঁ, এবার তোর পালা। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার পরের গল্পতে।